আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ইরান ইসরায়েল যুদ্ধের বিশ্লেষণ। কিসের বিশ্লেষণ? ইরান ইসরায়েল যুদ্ধের বিশ্লেষণ। আপনারা সবাই জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলতেছে বর্তমানে। এই দোষটা সম্পূর্ণরূপে ইসরায়েলের। আরও যদি ভালোভাবে বলে এই যুদ্ধটা সম্পূর্ণরূপে আমেরিকার। আরও যদি পরিষ্কার করে বলি ডোনাল্ড ট্রাম্পের এই পুরাপুরি দায়ী। আসলে ইসরায়েল তো ছোট্ট একটা রাষ্ট্র, কী বা আছে, কী যুদ্ধ করব? ওই আমেরিকারই একটা অঙ্গরাজ্যের মতো, আমেরিকার একটা প্রক্সি মধ্যপ্রাচ্যে মাতাব্বরি করার জন্য তাকে বসিয়ে রাখছে। যত লেটেস্ট মডেলের অস্ত্র আছে আমেরিকা ইউরোপের সব ইসরায়েলকে দিতেছে। তো যা হোক, মূল কথায় আসি। অতর্কিতভাবে এই গত শুক্রবার রাতে আক্রমণটা করলো 200 F-35 জঙ্গি বিমান দিয়ে। পৃথিবীর সবচেয়ে ধারালো জঙ্গি বিমান তাকে বলা হয়। এই বিমানগুলি সবটি হলো আমেরিকার। তাই দেয়া ইরানের ঘুমন্ত সব সেইখানে আক্রমণ করলো চোরের মতো গভীর রাতে, এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালো। অনেকগুলো প্রতিষ্ঠান গেছে। তো প্রতিষ্ঠানের চেয়ে বেশি ক্ষতি হয়েছে হইল ইরানের শীর্ষস্থানীয় যত সামরিক নেতা আছে, যাদের অনলাইনে প্রায়ই দেখা যায় যে মুখগুলি পরিচিত সারা দুনিয়ার, তাদের প্রায়ই শেষ করছে। 7 জন পারমাণবিক বিজ্ঞানীকে শেষ করছে। কিন্তু মূল যে টার্গেটটা, যে ইডারে ধ্বংস করে দেওয়া, ওই পারমাণবিক যে শক্তি অর্জন করা, বোমা তৈরি করা, এটাকে ধ্বংস করা পারমাণবিক কর্মসূচি, এটা আসলে পারে না। এটা বাইরে হালকা হালকা কিছু ক্ষতি করছে, মূলে পারে নাই। তো যাই হোক, এখন আর এক পর্ব বলতেছি ইরানের। তো তখন এই ঘটনা মনে হলো ইরান তাইলে বিধ্বস্ত হয়ে গেছে, বিধ্বস্ত, আর ঘুরে দাঁড়াইতে পারবো না। কিন্তু একদিন না যাইতেই মারাত্মক প্রতিক্রিয়া শুরু করলো, এবং আমেরিকার যে গর্বের আয়রন ডোম আরও যা যা আছে প্রতিরক্ষা, সব ভেদ করে, সব তস নস করে মারাত্মক আক্রমণ করলো। এবং ইরানের যে ক্ষতিটা হয়েছে ওই সামরিক এবং বেসামরিক স্থাপনা, তার চেয়ে আরও ওই ইসরায়েলের ক্ষতির সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। একেবারে গাজার দৃশ্য করে ফেলিয়ে দিছে, বুঝলেন না? কিন্তু এইভাবে মাঠের যে যুদ্ধ, এতে বোঝা যায় ইরান যুদ্ধে এগিয়ে আছে, চালকের আসনে বসার কাছাকাছি বসতে পারত যদি ডোনাল্ড ট্রাম্পরা, পশ্চিমারা যদি ইসরায়েলের পাশে না থাকতো। তো যা হোক, কিন্তু এর মধ্যে বড় ছকটা কোন জায়গায় বুঝলেন নি? বড় সমস্যাটা কোথায়? বড় হলো ওই ইসরায়েলের যে ইচ্ছা বা আমেরিকা ওদের জোটের, সেটা হলো ইরানকে নেতৃত্ব শূন্য করা। যেমন অনেকগুলো নেতা মারছে, সামরিক ইত্যাদি ইত্যাদি, পরমাণু নেতা। এখন তাদের টার্গেট হলো আয়াতুল্লাহ খোমেনি আছে না বর্তমানে সর্বাধিক সুপ্রিম লিডার, যিনি ধর্মীয় নেতা, ওনাকে শেষ করা। ওনাকে নেতৃত্ব শূন্য করলে হাতে এসে গেলো ইরান দেশটা, তাদের কবজায় এসে গেলো। এখন দুনিয়ার সবাই লেজুর বৃত্তে আমেরিকার, কয়েকটা দেশ মাত্র বাদ আছে। একটা হইলো রাশিয়া, একটা চীন, আর একটা উত্তর কোরিয়া, আর একটা হইলো এই ইরান। তো ওগুলোর দ্বারের কাছে যাইতে সাহস পায় না। ওগুলোর পরমাণু আছে, ইরানটায় পরমাণুটা নাই। সমস্যায় দাঁড়িয়েছিল। ইরানের আগে বানানো উচিত ছিল, যেভাবেই হোক বানায় নাই, ভুল করছে, এবং একে শেষ করবে। শেষ করবে কী কারণে বুঝলেন? শেষ করবে পুতুল সরকার বসিয়ে দিবে অনুগত, তেল তুল যা আছে ইরাকের থেকে লুইটা পুইটা নিতেছে। এখন অনুগত সরকার বসিয়া, লিবিয়া অনুগত সরকার বসিয়া লুইটা পুইটা নিতেছে, সিরিয়ায় অনুগত সরকার বসে লুইটা বইটা নিতেছে। ইরানে হলো তেলের মজুদ আরও বেশি, দেশও অনেক বেশি বড়। এখান থেকে লুইটা বইটা নিবে পুতুল সরকার বসাইয়া। আর পুতুল সরকারের তো অভাব নাই। আগে ছিল রেজা শাহ পাহলভি, ছিল এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে যে বিপ্লবটা হয়েছিল, তার আগে ইরানের নেতা ছিল ওই পাহলভি। সে ইরানের আমেরিকার অত্যন্ত পাঁচাটা ছিল, পুতুল যা কইতো তাই, রেজা শাহ পাহলভি। তার পুত্র বর্তমানে থাকে হইলে ইসরায়েলে।
সে চাইতেছে তাড়াতাড়ি এই নেতৃত্ব শূন্য করে দেয়া খোমেনিরে মাইরা, তারপর দেশটাকে করে পুতুল সরকার বানাইব ওই সেই রেজা শাহ পাহলবির ছেলেরে। দেখছেন নি সব চাল চাল সব দাঙ্গাবাজি দেখছেন? তে মুসলমান দেশগুলোর উচিত ছিল রক্ষার জন্য নিজেদের এই রুখে দাঁড়ানো, ইরানের মানে পক্ষ নেয়ার, কিন্তু কেউ নিল না কার্যত। তো দেখা যাক কি হয় আগামীতে। ভালো থাকুন বন্ধুগণ।